আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি। আপনারা দেখছেন তো কিভাবে একজন দলীয় নেতা মদন মিত্র আমাদের সনাতন ধর্মকে নিয়ে কটু কথা বলছে, আমাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে কটু কথা বলছে। আর কতদিন পর্যন্ত আমাদের সনাতনীদেরকে আমাদের ভগবানের নামে এইভাবে কটু কথা শুনতে হবে? তাই মদন মিত্র মহাশয়, আপনি আমার থেকে বয়সও বড়, আপনার শিক্ষতাও অনেক। আমি বারবার আপনাকে একটা কথা বলবো, কৃপা করে আপনি রাজনীতি করছেন করুন, আপনাকে জোড়হাত করে বলবো আপনি আমাদের সনাতন ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, আমাদের রামচন্দ্রকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। কারণ রামচন্দ্র কোনো দলীয় কোনো কারোর একটা পার্টির কোনো নেতৃত্ব নয়। শ্রী রামচন্দ্র সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি, শ্রী রামচন্দ্র সনাতনীদের রামচন্দ্র। আপনি কি প্রকার ভাবে রামচন্দ্রকে মুসলমান বলতে পারেন? আপনার সাহস হয় কিভাবে? তিনি বলছেন যে শ্রী রামচন্দ্র সনাতনী না মুসলমান, তিনি হিন্দু না মুসলমান। আমি মদন মিত্র মহাশয়কে বলবো, আপনি কোন পরিপ্রেক্ষিতে, আপনি কোন হিসাবে আপনি শ্রী রামচন্দ্রের জাতির কথা বলছেন? যে শ্রীরামচন্দ্র ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র, যেখানে রামচন্দ্র স্বয়ং ধর্মের প্রতীক। আর কতদিন আপনারা এই প্রকার ভাবে আমাদের সনাতন ধর্মকে ছিনিমিনি খেলবেন? আপনারা রাজনীতি করছেন করুন, ভালো কথা, কিন্তু কৃপা করে বলছি আমাদের সনাতন ধর্মকে নিয়ে, আমাদের রামকে নিয়ে কোনো প্রকার ভাবে ছিনিমিনি খেলবেন না। কই মদন মিত্র মহাশয়, আপনি তো একবারও বাবরি মসজিদকে নিয়ে কোনো কথা বললেন না, বাবরকে নিয়ে বললেন না। হ্যাঁ, আপনি তো জানেন যে সনাতনীরা কোনো প্রকার বিক্ষোভ দেখাবে না। আর যদি আপনি বাবরি মসজিদকে নিয়ে বলতে যান, বাবরকে নিয়ে বলতে যান, তবে তারা বিক্ষোভ দেখাবে, তাই না? সনাতনীরা জানেন যে সনাতনী হলো সহিষ্ণু, সনাতনী আপনাকে কোনো কথা বলবে না। তাই সমগ্র সনাতনীদেরকে জোড়হাত করে করজোড় করে বলবো, যদি আপনারা সত্যি সনাতনী হয়ে থাকেন, যদি আপনাদের শরীরের মধ্যে সনাতনীর রক্ত আছে, তো এই কথাটাকে কোনো প্রকারভাবে সহজভাবে নেবেন না। তাই এই কথার সাথে সমগ্র সনাতনীর চরণে এই দাসের একটাই কথা, যে এই কথা কোনো জেসে কথা নয়, এই কথার বিরোধ করুন। সমগ্র সনাতনীর চরণে এই দাসের শত সহস্রকোটি দণ্ডবোধ প্রণাম। সকলকে জয় শ্রীমন্নারায়ণ, রাধে রাধে, জয় ভারত মাতা, জয় সনাতন, জয় গো মাতা।